যে কিভাবে তুমিও এটা বানিয়ে তোমার গাছেদের ওপরে জল হোক বা কোনো ধরনের কীটনাশক হোক স্প্রে করতে পারবে। এটা দিয়ে যদি গাছকে স্প্রে করো তাহলে গাছে কিন্তু কোনো রকমের রোগ পোকা থাকে না। যদি রোজ স্প্রে করা যায় তাহলে কীটনাশকেরও ব্যবহার করার দরকার হয় না। তো দেখো কিভাবে আমি বানিয়েছি। এখানে সুইচটা দিলাম প্রথমে, এবার দেখো কত জলের ফোর্সটা দেখতে পাচ্ছ। জন্য আমাদের কী দরকার, সব থেকে এই যে স্প্রেয়ারটা আমি বানাবো, এই স্প্রেয়ারটার জন্য যেটা দরকার একটা 12 ভোল্টের পাম্প। ঠিক আছে, এটা আমার পুরনো, আমার তো স্প্রেয়ার ছিলই, কিন্তু তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে যাতে আমি স্প্রেয়ারটা বানিয়ে দেখাই, তো তার জন্য আমি সেই পাম্পটাকেই ব্যবহার করছি। ঠিক আছে, এই একটা পাম্প, এগুলো আমি দিয়েছি যাতে না লিক করে। ঠিক আছে, এখান থেকে অনেক সময় জল লিক করে, যদিও এটা লিক করতো না, তাও আমি একটু এমসিল দিয়ে দিয়েছি। আর কি লাগছে, পাম্পটাকে চালানোর জন্য বা স্প্রেয়ারটাকে চালানোর জন্য একটা আমাদের 12 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে, এই যে কোনো একটা 12 ভোল্টের এমনি একটা ব্যাটারি দরকার, কিংবা আমি একটা চার্জার দেখাবো, সেই চার্জার দিয়েও তোমরা চালাতে পারো। সেটা কিন্তু ডাইরেক্ট লাইন থেকেই চলবে, কারেন্ট দিয়েই চলবে। হয়ে গেল। আর দরকার কি, এমসিল একটা ছোট্ট দরকার, দুটো এই ধরনের ক্লিপের দরকার আছে। ক্লিপগুলো কোথায় লাগাবো সেটা তো পরে দেখতেই পাবে, কিন্তু এই ক্লিপগুলো পাবে কোথায় তোমরা, এই ক্লিপটা পাবে যে গ্যাসের দোকান হয় সেখানে, হার্ডওয়্যার দোকানেও পেতে পারো, কিন্তু গ্যাসের দোকানে তুমি খুব সহজেই পেয়ে যাবে। আর কি চাই, এই ধরনের একটা যে স্প্রেয়ারগুলো হয়, মানে স্প্রেয়ারের হ্যান্ডেল, এটা চাপ দিলেই এটা চলবে, আর এটাতে এই পাইপটা লাগানো থাকে। এই মুখটা তোমরা লাগাতে পারো, এখানে প্লাস্টিকের মুখ আছে, সেখানে তোমরা মেটালের মুখও নিতে পারো। ঠিক আছে, তো আমি প্লাস্টিকের মুখটাই নিয়েছি, যদিও এটা আমার ছিল না। আর এটাকে খোলাও যায়, এই মুখটা এখান থেকে খোলা যায়। তো এই জিনিসটাকে একটা তোমাদের কিনে নিয়ে আসতে হবে। দেখো মোটামুটি আমি খরচ বলছি, যদি তোমরা নিজে বানাও এই পাম্পটা বা স্প্রেয়ারটা, তোমার টোটাল বানাতে খরচা পড়বে খুব জোরের উপর 1100 টাকা মতো খরচা পড়বে যদি তুমি নিজে বানাও। তারও কম পড়তে পারে, কারণ ধরো এটা 300, চার্জারটা 200, 500, আর এটা 500, 1000, আর এই সব জিনিসপত্র নিয়ে আর এটা আছে, হ্যাঁ 1100 থেকে 1200 টাকার মধ্যে খরচা পড়ে যাবে। তো চলো কথা বাড়াচ্ছি না, ভিডিওটা স্টার্ট করি। তো আর ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে দেখাই যে আমাদের দুটো এইরকম 5 লিটারের জলের জায়গা নিতে হবে বা তেলের। ঠিক আছে, এগুলো আমার বাড়িতে রাখা ছিল, সেগুলো নিয়েছি আমি। তো কিভাবে কি করছি চলো স্টার্ট করি। প্রথমে আমি এগুলোকে সরিয়ে নিই, প্রথমে আমরা বেসটা তৈরি করে নেব। বেসটা মানে এই যে যেটাতে জল ভরবো তার নিচে যেটা থাকবে সেটাতে এগুলোকে লাগাতে হবে, এই পাম্পটাকে, ব্যাটারিটাকে সমস্ত কানেকশন করতে হবে। তো সেটা আগে তৈরি করার জন্য আমি নিচের একটা ছোট্টকে কেটে নেব, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে বাইরে রাখবো আর ছোটোটাকে কেটে নেব। তো দেখো কেটে নিচ্ছি আমি, তারপরে তোমাদের জিনিসটা বোঝাচ্ছি। দেখো আমি এটা কেটে নিয়ে চলে এসেছি, এটা তো ছিলই। এবারে এটাকে কতটা মাপে কেটেছিস আর কেন কেটেছিস সেটা দেখো। যে এই যে আমার ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা যাতে সেট হয়, মানে ঢুকে যায়, আর এই পাম্পটা মানে কি হবে, আমি কি করতে চাইছি, ধরো এই যে এইটা ঢুকে গেল। ঠিক আছে, এটা ঢুকে যাওয়ার পর এটা তলাতে থেকে গেলো সেফ, আর এটা এর ওপর থেকে লেগে যাবে। এভাবে আমি লাগিয়ে দেবো, একে চিটিয়ে দেবো, তাহলে কি হলো, এইভাবে এটা বসে যাবে। তাহলে আমাদের স্প্রেয়ারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখো এইরকম দেখতে হবে, হ্যাঁ। আর এটাকে যখন তোলা হবে তখন এটা থাকবে তলাতে, এভাবে তলাতে এটা থেকে গেল সব পাম্প, মোটর আর তোমার ব্যাটারি এর কানেকশন। তো এবারে নেক্সট প্রসেসে যাই। নেক্সট প্রসেস দেখো কি করছি। মোটরের ইনলেট এবং আউটলেট দুটো থাকে, ঠিক আছে। যেমন এটাতে দেখো চিহ্ন দেওয়াই আছে, এখানে এটা হলো একটা অ্যারো দেওয়া আছে, যখন তোমরা কিনবে এটা বুঝতে পারবে। এই অ্যারোটার দিকে জলটা বেরোবে, আর সাপ্লাই, এস মানে সাপ্লাই, এখান থেকে জলটা দিতে হবে। তো এবারে আমাকে যদি আমি কি করব, এই উপর দিকে সাপ্লাইটাকে রাখবো,
কারণ কি আমার প্ল্যান আছে যে এই যে উপরের ট্যাঙ্কি যেটা আমি বানাবো সেটা উপরে থাকবে, এখান থেকে ডাইরেক্ট একটা পাইপ দিয়ে কানেক্ট করে দেবো। আর এটা যেটা আছে আউটলেটে ওই যে ব্লু কালারের পাইপটা আছে সেটাকে কানেক্ট করব। তো এই পাইপটাকে যে কানেক্ট করব, দেখো এই জিনিসটা তোমরা এইভাবে না বানিয়ে একটা প্লেটের মধ্যে, মানে কাঠের প্লেটের মধ্যে দুটোকে এইভাবে সেট করে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে ধরো পাম্পটাকে রাখলে, এখানে ব্যাটারিটাকে রাখলে, এবারে কানেকশান করে দিলে, আর এদিক থেকে একটা পাইপ, এদিক থেকে একটা জলের পাইপ করে দিলে তাও হবে। যাদের ট্যাঙ্কি আর গাছ বাগান বা ছাদ বাগান একই লেভেলে আছে তারা কিন্তু এই পাম্পটার ব্যবহার করতে পারো। সেম প্রসেস। এখানে যে জলের আমি যে জলের লাল এটাতে জল রেখে ট্যাঙ্কিটা ব্যবহার করছি, সেখানে শুধু এই যে পাইপটা এটার থেকে বেরোবে সেটাকে তুমি বালতিতে বা তোমার যে ট্যাপ ওয়াটার আছে তার সাথে কানেক্ট করে দেবে, ব্যাস। ব্যাটারি দিয়ে করলে সবসময় হবে। আর যে চার্জারটা আমি বললাম দেখাবো, সেটা দিয়ে তুমি যখন কারেন্ট দেবে তখনই কাজটা হবে। তো এভাবেই তোমরা দুটো কাজ কিন্তু করে নিতে পারো। তবে এটাকে যখন আমি এই লাগাবো বলছি, তাহলে আমি করেছি কি, একটা পাইপ নিয়েছি। দেখো এই পাইপটা তুমি কোথায় পাবে, যে কোনো ওই হার্ডওয়্যার যেখানে পাইপ টাইপ পাওয়া যায় সেই সব দোকানে পাবে। আমি এটা 1 ফুট মতো নিয়ে এসেছিলাম। হ্যাঁ, তো এটাকে আমি এগুলো খুব ভালো ফিটিংস হয়। তো এটাকে আমি লাগাবো সাপ্লাইয়ে, মানে এটার থেকে এই সাদা পাইপটাতে জলটা ঢুকবে, আর ওই যে নীল পাইপটা আছে সেটাকে এখানটাতে লাগাবো, যেটা আউটলেট সেখান থেকে লাগাবো। তো নীল পাইপটা ঢোকানোর সময়, লাগানোর সময় আমাকে একটা ব্যবস্থা করতে হবে যে যেটার ভেতরে থাকবে সেটা দিয়ে পের করে নিতে হবে, নাহলে পরে কিন্তু আর পের করা যাবে না। তো চলো আমি দেখাই ভিডিওতে আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি এটাকে এখানে লাগিয়ে নিই, ঠিক আছে, একটু কড়া কিন্তু লাগিয়ে নেব। কিন্তু এই পার্টগুলো কিন্তু প্রচুর প্রেশার থাকে জলের, ঠিক আছে। এই জয়েন্টগুলোতে, এই জয়েন্টে প্রেশার থাকার জন্য আমি একটা, যেমন এই যে এই রিংগুলো দিয়ে টাইট করব, ঠিক তেমনই এখানটাতে কিন্তু আমি এমসিল দেবো, কারণ এমসিল না দিলে জল লিকেজ করবে। আর যদি তোমার পাম্প তুমি পাটাতে করো বা কোনো কাঠের কোথাও করো, ওপেন জায়গাতে করো, তাহলে অতটা ভয় নেই। কিন্তু যেহেতু আমি একই জায়গাতে ব্যাটারি, পাম্প সব কিছুই রাখবো, তাহলে জল লিক করলে আমার ব্যাটারিটা খারাপ হয়ে যেতে পারে। তাই আমাকে একটু বেশি সচেতন হতে হচ্ছে। তো এটা প্রচণ্ড টাইট, এটা যে ফিটিং হয়েছে খুবই শক্ত, লিক হওয়ার চান্সেস কম, যেহেতু জলের খুব প্রেশার থাকে। ইনলেটেও থাকে, ইনলেটে যদি হাওয়া থাকে তাহলে কাজটা ভালো হয় না। তাই আমি এটা দেবো এবং প্লাস এখানে এমসিলটা দিয়ে দেবো। তো এটাকে আমি টাইট করে নিই, এই যে টাইট হয়ে গেল। এবারে কিন্তু আমি এই জায়গাটাতে দিয়ে দেবো এমসিল, বা একটা এমসিলের আমার লিকুইড আছে সেটা দিয়ে দেবো, তাহলে কিন্তু জয়েন্টটা আরও ভালো হয়ে যাবে আর ছাড়বেই না। তো এটাতে একদিকটা হলো, এটা ওপর দিকে থাকবে, আর যেটা ঢুকবে সবুজ নীল পাইপটা, তার জন্য আমি এখানে একটা ফুটো করে নেব। কারণ এই ফুটো দিয়ে না ঢোকালে এই পাইপের মুখটা পরে, তখন এই ফুটো দিয়ে না ঢোকালে, এটা দিয়ে যদি না ঢোকাই তাহলে কিন্তু পরে আমি সেটিং করতে পারবো না। এটা লাগানো হয়ে গেছে, আমি জাস্ট এটাকে একটা ফুটো করে নিয়েছি, এটাকে ঢুকিয়ে নিলাম। এবারে এটাকে লাগিয়ে নিয়েছি। তো এটাকে লাগাবো, এখানে কিন্তু মেন প্রেশারটা থাকবে। যদি তোমার এখান থেকে লিক হয় তাহলে কিন্তু তোমার জলও বিভৎস রকমের বেরোবে আর সব জিনিস খারাপ হয়ে যাবে। তো আবারও আমি এটাকে টাইট করে দেবো এবং এখানে আঠা বা তোমার এমসিল দিয়ে দেবো। এমসিল যেমন ভেঙে যায় একটু ঠুকে দিলেই, এটা কিন্তু ওই সব নেই, এমন জয়েন হবে মানে তুমি আর এটাকে নিয়ে ভাবার দরকার নেই যে লিক হবে বা ছেড়ে যাবে। কিন্তু খুব সাবধান, ভেবে চিনতে ব্যবহার করা উচিত এই আঠাকে। তুমি যদি ভাবো যে এই পাম্পটা নিয়ে আমি আলাদা কোনো কাজ করব পরে, কিন্তু ভাঙতে হবে এইখানটা। এটা আমার শুকিয়ে গেছে, ঠিক আছে। এটা আমি ঢুকিয়েছিলাম এটা দিয়ে, এই দুটো জায়গা আমার শুকিয়ে গেছে। এবারে শুধু এটাতে ফিটিং করব। ও এখানে আমি ড্রিল দিয়ে ফুটো করে নিই, তারপর নাট লাগিয়ে দিই। দেখো বসে গেছে, ঠিক আছে, খুব ভালোভাবে বসে গেছে।
আর নাট দিচ্ছি না, কারণ আর দরকার নেই, দুটোতে একদম এনাফ। এই তলারটাকে টাইট দিয়ে দিই একটু। এবারে কাজ এই ব্যাটারিটাকে বসানো, তো ব্যাটারিটা ইজিলি ঢুকে যাবে। এই যে দেখো ব্যাটারিটাও বসে গেছে। এবারে তোমরা চাইলে একে ক্ল্যাম্প দিতে পারো। আমি ক্ল্যাম্প একটা বানিয়েছিলাম প্লাস্টিকের, যে এভাবে দেবো টাইট করার জন্য, কিন্তু যা টাইট হয়েছে এখানে, আর এখানে যখন একে টেনে দেবো তখন এ বসে যাবে। এবারে শুধু আমাদের করতে হবে এটা কানেকশান করার পর এই যে ওপরে জলের যে জায়গাটা করেছি আমি, এই যে জলের এটা দেখো আমি মাথাটা কেটে নিয়েছি, মুখটা, ঠিক আছে? কারণ কি এখান দিয়ে আমি জল কীটনাশক মেশাবো, আর যে স্ট্যান্ডটা হবে মানে যেটা দিয়ে স্প্রে করব সেই গানটাকে এখানেই রেখে দেবো। আর এটার জন্য করেছি কি, এখানে বসাবো যখন এটার সাথে এটাকে ফিট করার জন্য আমি এখানে স্ক্রুর ব্যবহার করব। তবে যে স্ক্রু নাটগুলো দেবো সেগুলো কিন্তু এমসিল দিয়ে টাইট করতে হবে, কারণ জলের লিকেজ যাতে না হয়। তাছাড়া তোমরা করতে পারো কি, এখান থেকে সোজা এখানে অবধি কিছু দিয়ে বেঁধে দিতে পারো, সেটা দিলেও হবে। তো দেখি কি করি, কারণ করতে করতেই প্ল্যান আসে। এটা কমপ্লিট। এবারে পরের প্রসেসটা আমি করব কি, এই যে সেকশন পাইপটা যাতে জলটা যাবে সেটাকে এটার মধ্যে ফিট করে দেবো। তো কেমনভাবে ফিট করব, এখানে এটা তো প্রথম ফুটো করতেই হবে, তারপরে যাতে পুরো জলটা আসে সেই জন্য এমনভাবে তলাটা ফিট করতে হবে যেমন না ভেতর দিকে উঁচু থাকে। জিনিসটা তোমাদের দেখাই, পরে ভালো করে একদম সামনে থেকে দেখিয়ে দেবো। এখন জাস্ট আমি এখানে ফুটো করে একে লাগাবো, এবং একে কিন্তু একদম ভালো করে আমাদের এমসিল দিয়ে আর আঠা দিয়ে বন্ধ করতে হবে, কারণ যদি লিকেজ থাকে তাহলে কিন্তু সবটাই জলে ভরে যাবে এবং নষ্ট হয়ে যাবে। কারণ এটা পরে খোলা যাবে, এতটা বড় রেখেছি আমি, খুলে তুমি কভারে কানেকশানটা করতে পারবে। কানেকশানের বেশি কিছু নেই, কানেকশান খুব সহজ। তো আগে এই কাজটা করে শুকোতে দিই, কারণ এটাতেও প্রায় আধ ঘন্টা মতন টাইম লেগে যাবে। তো আগে ফুটোটা করি। জাস্ট একটু থাকবে বেরিয়ে, যাতে পুরো জলটা টানে। এভাবে। তো চলো একে ছিটিয়ে দিই। দেখো এটা আমার চেটানো হয়ে গেছে, এই যে তলাতেও এটা দিয়ে দিয়েছি আমি, এমসিল দিয়ে লাগিয়ে দিয়েছি, আর এই ভেতরে দিয়ে তো লাগিয়েছি। এবারে শুধু আমাদের কানেকশান করতে হবে। কানেকশান মানে এই ব্যাটারিটার সাথে পাম্পটার। আমি আগেই বলেছি যে তোমরা একটা পাটার মধ্যেও এই পাম্প আর ব্যাটারি দিয়ে এটা করে নিতে পারো। এটা শুধু আমি এটার ভেতরে ঢুকিয়ে রেখেছি যাতে দেখতেও সুবিধা হয়, জিনিসটাও ভালো হয়, মানে বরাবর ভালো থাকে। কারণ পাটাতে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কী হবে, ওটা তোমার হাওয়া লেগে জল লেগে নষ্ট হতে পারে, কিন্তু এখানে এটা ওয়াটারপ্রুফ, সেইভাবেই আমি বানাচ্ছি। তো কানেকশানটা কিছুই না, শুধু পাম্পের দুটো যে তার আছে, পাম্পের তোমরা দেখবে দুটো তার আছে, লাল আর সবুজ বা লাল কালো কিছু থাকবে, এখানেও লালে লাল কালোতে কালো দিয়ে দিলেই তোমার কানেকশান হয়ে যাবে। কিন্তু আমি এটা থেকে একটা সুইচ করব। এই ধরনের একটা চার্জার পাওয়া যায়, যেটা তোমার 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার মনে হয়, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারের এটা চার্জার। এটাকেও আমি এখানে লাগিয়ে দিলে তাহলে এটাকে লাগানোর দরকার হবে না, কারণ আমি এখানে যে দুটো তার বেরিয়েছে, একটা প্লাস একটা মাইনাস, লাল কালো, এই দুটো থেকে সোল্ডারিং করে দেবো। আর এটাকে এটার সাথে লাগিয়ে, মানে এইটা কিন্তু মেন কারেন্টের সাথে যায়, ঠিক আছে? এই তারটা এটা মেন কারেন্টের সাথে যায়, তো আমি এটাকে লাগা খোলা করব, তাহলে আর কোনো এই জিনিসের ব্যাপারই থাকবে না। তো দেখি কোনটা করা যায়। নিয়ে এসেছি, আমার প্ল্যান আছে যে এটাকে লাগাবো। তো আগে জায়গাতে যদি ভেতরে হয়ে যায় তাহলে আমি লাগিয়ে দেবো, ঠিক আছে? তো দেখি, দেখো এখানে পাম্পটা লাগানো আছে, এখানে ব্যাটারিটা ঢুকে যাবে। আর এই চার্জারটাকে যদি এখানে ঢোকাতে পারি, আশা করি ঢুকে যাচ্ছে, কিন্তু এখানে একটু জায়গা রাখতে হবে, কেটে একে বের করে রাখতে হবে। সেটা দেখি কীভাবে কী হচ্ছে, নাহলে তলার দিকে করলেও হবে। হ্যাঁ, এইভাবে তলার দিকে করলেও হবে, কিন্তু চার্জ যখন দেবো তখন অসুবিধা হবে, শুইয়ে দিতে হবে, কিন্তু ওইটা অসুবিধা। সেক্ষেত্রে আমি করছি কি, সমস্ত দিকটা এইভাবে করলেও হবে, এইভাবে, ঠিক আছে? এইদিকে সাইডে কেটে দেবো, হ্যাঁ, এই সাইডটাতে কেটে দেবো, এই মুখটাকে বের করার জন্য।
তাহলে হবে, বা সাইড পেছনেও করলে হবে, যেখানে সুবিধা হবে। এইদিকে ফ্ল্যাট আছে, এইদিকে সুবিধাটা বেশি হচ্ছে, তো এটাকে আমি করে দেবো। দেখো আমি এখানে দাগ দিয়ে দিয়েছি এই সুইচটার মাপের। এবারে এটাকে কেটে নেব। নিজেই বসে গেল, ঠিক আছে। এবার শুধু নাট দিয়ে টাইট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর এটাকে চেটাতেও হবে। কানেকশানটা আমি আমাদের দেখাই কীভাবে কী করছি। এই সবুজটাকে সুইচের কানেকশন করব, সুইচের একটা পয়েন্টে সবুজ লাগাবো, সবুজ থেকে একটা নিয়ে আসবো, এখানে লাগিয়ে দেবো, আর লালটাকে এখানে লাগিয়ে দেবো প্লাসে, ব্যাস হয়ে যাবে কানেকশান। হ্যাঁ, আর এইটাকেও কানেকশান করে দিতে হবে, লালের সাথে লাল, কালোর সাথে কালো, ব্যাস। তারপরে এটাকে লাগিয়ে দেবো। কি প্রসেসে লাগাচ্ছি সেটা দেখো। এবার এটাকে আমি এখানে চেটাবো। এবার শুধু দেখে নেওয়া যে এটা লাগছে কিনা। ঠিক আছে, এমনি সব কানেকশান কমপ্লিট মোটামুটি। এবারে শুধু এটাকে লাগানো। তো এটাকে তো আঠা দিয়ে লাগানো যাবে না, কারণ খুলে যাবে। এটার জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থাটা হলো, আমি তলার থেকে ওপর অবধি টান দেবো, ঠিক আছে। কী দিয়ে টান দেবো? তোমরা এখান থেকে এটা বেঁধেও দিতে পারো, কিন্তু আমি একটু ওই সুন্দর করার জন্য আলাদা একটা জিনিস রেখেছি, সেটা দিয়ে টান দেবো। বাকি আমাদের কাজ মোটামুটি 90% কমপ্লিট। দেখো এটার সাথে এটাকে লাগানোর জন্য আমি সরু সরু ওই পিভিসির সিটের টুকরো নিয়ে এসেছি। আমি আবারও বলছি, এই দুটোকে বেঁধে দিলেই কাজটা কমপ্লিট। শুধু জল ভরো আর সুইচটা দাও, তোমাদের এখানে দেখো সুইচটা দিলেই চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি শুধু এটাকে নাট দিয়ে টাইট করে দেবো। তো চলো এটাও করে নিই কমপ্লিট।
দেখো আমার নাট লাগানো কমপ্লিট, এটা দুটো দুটো করে লাগিয়ে দিয়েছি। এবারে শুধু ফাইনাল প্রসেস যে এটাতে ওই মুখটাকে লাগিয়ে দেবো আর তোমাদেরকে টেস্টিং করে দেখাবো। দেখো এটা কমপ্লিট।